أشهد أن لا إله إلا الله। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত ঘটনা কি? মৃত্যু? না, তার পরের হিসাব। কোরআনের একটি সূরা শুরুই হয়েছে এক গভীর সতর্কবার্তা দিয়ে। মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়েছে, অথচ তারা উদাসীন। সূরা আল আম্বিয়া ১। আমরা ব্যস্ত, ক্যারিয়ার, পরিবার, স্বপ্ন নিয়ে। কিন্তু আখিরাতের প্রস্তুতি? আজ আমরা জানব সূরা আল আম্বিয়া আমাদের কি শেখায়। সূরা আল আম্বিয়া সংক্ষিপ্ত পরিচয়। সূরা নম্বর ২১, নাজিল মক্কায়। আয়াত সংখ্যা ১১২। মূল বিষয় কিয়ামতের সতর্কবার্তা, তাওহীদ, বহু নবীর দাওয়াত এবং আল্লাহর রহমত। কিয়ামতের সতর্কবার্তা। এই সূরা আমাদের প্রথমেই ঝাঁকুনি দেয়। আল্লাহ বলেন, মানুষ যখন উপদেশ শোনে তখন তারা তা গুরুত্ব দেয় না। তাদের কাছে যখনই নতুন উপদেশ আসে তারা তা উপহাস করে শোনে। আয়াত ২-৩। এটি শুধু অতীতের মানুষের কথা নয়, আজও কি আমরা তাই করছি না? কোরআন শুনি কিন্তু বদলাই না। তাওহীদের যুক্তি। আল্লাহ একটি শক্তিশালী যুক্তি দেন। আসমান ও জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য উপাস্য থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া ২২। ভাবুন, এই বিশাল মহাবিশ্ব নিখুঁত নিয়মে চলছে। এক সূর্য, এক চাঁদ, এক সিস্টেম। যদি একাধিক স্রষ্টা থাকত তাহলে এই শৃঙ্খলা টিকত না। এটাই তাওহীদের যুক্তি। স্রষ্টা এক, কর্তৃত্ব এক। সব নবীর বার্তা এক। আল্লাহ বলেন, আমি তোমার পূর্বে যে রাসূলই পাঠাইনি তার কাছে এই ওহী করেছি, আমি একমাত্র উপাস্য। সূরা আল আম্বিয়া ২৫। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। সবার দাওয়াত একটাই, আল্লাহর একত্ব। ধর্ম আলাদা হতে পারে কিন্তু মূল বার্তা এক, তাওহীদ। ইব্রাহিম আলাইহিসসালাম ও সাহসী সত্য। সূরা আল আম্বিয়া আমাদের নিয়ে যায় নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। তিনি মূর্তিগুলো ভেঙে দিলেন। তিনি তাদের মূর্তিগুলো টুকরো টুকরো করে দিলেন। সূরা আল আম্বিয়া ৫৮। মানুষকে বোঝাতে যে নিজেকে রক্ষা করতে পারে না সে কিভাবে উপাস্য হবে। সত্য কখনো কখনো সাহস দাবি করে। ইউনুস আলাইহিসসালামের অন্ধকারে আলো। মাছের পেটের অন্ধকারে, সমুদ্রের গভীরে ইউনুস আলাইহিসসালাম কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াত ৮৭। এই দোয়া শুধু একটি বাক্য নয়, এটি তওবা, স্বীকারোক্তি ও আশার মিশ্রণ। যে সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য মুক্তি নিশ্চিত। জাকারিয়া আলাইহিসসালামের দোয়া। বৃদ্ধ বয়সে, নিঃসন্তান অবস্থায় জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে একা রেখো না। সূরা আল আম্বিয়া ৮৯। অসম্ভব মনে হলেও আল্লাহ তার দোয়া কবুল করেন। এখানে শিক্ষা, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। শেষ ঘোষণা, রহমতের রাসূল। সূরার সবচেয়ে সুন্দর আয়াতগুলোর একটি, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আল আম্বিয়া ১০৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমদের জন্য নন, পুরো মানবজাতির জন্য রহমত। ইসলাম ভয় নয়, ঘৃণা নয়, এটি দয়া, ন্যায় ও মানবতার বার্তা। সূরা আল আম্বিয়া আমাদের শেখায়, হিসাব আসবে, তাওহীদি সত্য, দোয়া শক্তিশালী এবং ইসলাম রহমতের পথ। প্রশ্ন হল, আমরা কি এখনও উদাসীন থাকব নাকি আজ থেকেই প্রস্তুতি শুরু করব?